আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমাদের যাদের ন্যারেশনের প্রবলেম, আজকে আমি ন্যারেশনের একদম বেসিক থেকে শুরু করব, যেন একদম ধীরে ধীরে আমি করার চেষ্টা করব। ভিডিওটা একটু লম্বা হলেও তোমরা একটু ধৈর্য নিয়ে দেখবা। এই ভিডিওটা দেখলে আল্লাহ রহমতে সেন্টেন্স ন্যারেশনটার কোনো সমস্যা হবে না। আর যদি তুমি সেন্টেন্স ন্যারেশনটা একদম শতভাগ তুমি কোনো ধরনের কনফিউশন ছাড়া পারো, তাহলে প্যাসেজ ন্যারেশন তুমি ধরে নিবা প্যাসেজ ন্যারেশন 90% হয়ে গেছে। ঠিক আছে, সেন্টেন্স ন্যারেশন পারলে প্যাসেজ ন্যারেশন একদম ইজি। ঠিক আছে, আচ্ছা, তো এখন ন্যারেশন করতে গেলে প্রথমে যে জিনিসটা আমাদের দরকার সেটা হচ্ছে এই দুইটা জিনিস। ন্যারেশনে কিন্তু মূলত দুইটা জিনিস থাকে। একটা হচ্ছে ইনভার্টেড কমার ভিতরে একটা সেন্টেন্স থাকে, আর ইনভার্টেড কমার বাহিরে একটা সেন্টেন্স থাকে। এখন এই দুইটা সেন্টেন্সকে একটা সেন্টেন্সে পরিণত করতে হয়, এবং এটা অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। হ্যাঁ, লাস্টে ফুল স্টপ। ইনভার্টেড, আবার বলছি, ইনভার্টেড কমার ভিতরে একটা সেন্টেন্স, ইনভার্টেড কমার বাইরে একটা সেন্টেন্স, এই দুইটা সেন্টেন্সকে একটা সেন্টেন্সে পরিণত করতে হবে। সেক্ষেত্রে কিভাবে করতে হবে, প্রসেসটা কি, এটা আমরা বিস্তারিত আলোচনা করব। এখন ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটা আছে, এইটা কোন সেন্টেন্স? অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি, নাকি এই পাঁচটার যে কোনো একটা হবে। সো আমাদের এই জায়গাটা ভালো করে বুঝতে হবে। তো আমি এই আলোচনাটা আগে করি যে ইনভার্টেড কমার ভিতরে তুমি চিনবা কিভাবে। চলো প্রথমে আমরা শুরু করি, যে প্রথমে দেখো ইন্টারগেটিভ সেন্টেন্স নাম্বার 1। হ্যাঁ, নাম্বার 1, ইন্টারগেটিভ সেন্টেন্স কিভাবে চিনবা? কোন একটা সেন্টেন্স দেখো, ইন্টারগেটিভ সেন্টেন্স কিভাবে চিনবা? আমরা কিন্তু জানি সেন্টেন্স 5 প্রকার, না? অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি, 5 প্রকার। এখন তুমি সহজে কিভাবে বুঝতে পারবা, এই টেকনিকটা আমি তোমাকে বলছি। দেখো, ইন্টারগেটিভ সেন্টেন্স চেনার উপায় হচ্ছে এই, তোমাকে কোশ্চেন মার্ক দেখলেই বুঝবা এটা একটা ইন্টারগেটিভ সেন্টেন্স। আচ্ছা, এক্সক্লেমেটরি সেন্টেন্স কিভাবে চিনবা? এক্সক্লেমেটরি সেন্টেন্স কিভাবে চিনবা? এক্সক্লেমেশন মার্কিংটা দেখেই তুমি বুঝবা এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। ঠিক আছে, দেখো এক্সক্লেমেটরি সেন্টেন্স কিভাবে চিনবা? এই যে এক্সক্লেমেশন সেন্টেন্সের দেখেই চেনা যাবে, ইন্টারগেটিভ কোশ্চেন মার্ক। ওকে, আর ইম্পারেটিভ কি হবে? ইম্পারেটিভ হচ্ছে মূল ভার্ব দিয়ে শুরু হবে। ঠিক আছে, ইম্পারেটিভ সেন্টেন্সটা কি দিয়ে শুরু হবে, কিভাবে চিনবা? মূল ভার্ব দিয়ে। ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায় হলো মূল ভার্ব দিয়েই শুরু, মূল ভার্ব দিয়ে শুরু। আর তারপরে তোমরা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, এগুলো তো জানোই। আদেশ হলে, উপদেশ হলে, অনুরোধ হলে, নিষেধ হলে, এগুলো যদি হয় তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স। দেখো, ব্রিং মি এ গ্লাস অফ ওয়াটার, ব্রিং মূল ভার্ব দিয়ে শুরু। রিমেম্বার মি হোয়েন ইউ আর পার্টেড, যখন দূরে থাকবা তখন আমাকে স্মরণ করো, ইম্পারেটিভ। রিমেম্বার মি মূল ভার্ব দিয়ে শুরু, ইম্পারেটিভ সেন্টেন্স। নেভার ফরগেট, নেভার ফরগেট এই যে ভার্ব, মূল ভার্ব দিয়ে শুরু, ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে, আর ইন্টারগেটিভ তো এই চিহ্ন দেখেই বুঝবো। আচ্ছা, অবজেক্টিভ সেন্টেন্স, তাহলে আমরা কিন্তু এই তিনটা সহজেই চিনতে পারবো। অবজেক্টিভ সেন্টেন্স কিভাবে চিনবো? উইশ অথবা প্রে। হ্যাঁ, আল্লাহর কাছে প্রার্থনা করা অথবা কাউকে উইশ করা, তুমি ভালো থাকো, আল্লাহর কাছে প্রার্থনা করা কারোর জন্য, সেক্ষেত্রে আমরা অবজেক্টিভ সেন্টেন্স বলবো। ঠিক আছে, আর অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে চিনবো? অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার উপায়টা হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, এমন থাকবে। ঠিক আছে, দেখো, শি হ্যাজ অ্যান অ্যাভারশন টু ক্রাউডস। দেখো, শি সাবজেক্ট আছে, তারপরে কি আছে? ভার্ব আছে, আর এক্সটেনশন আছে। হার ইয়াঙ্গার ব্রাদার মিমিক্স অ্যানিমাল নয়েজেস। ইয়াঙ্গার ব্রাদার সাবজেক্ট, এরপরে ভার্ব। সাবজেক্ট, দ্য ক্লাস ওয়াজ ফুল অফ, সাবজেক্টের পরে ভার্ব। দ্য ইস্ট ইজ সাবজেক্টের পরে ভার্ব। এরকম যদি সিচুয়েশন হয় তাহলে আমরা অ্যাসার্টিভ বলবো। চলো আমরা একটু রিক্যাপ করি কিভাবে বুঝবো যে কোনটা। এই চিহ্ন হলে ইন্টারগেটিভ, এইটা হলে এক্সক্লেমেটরি, আর যদি মূল ভার্ব দিয়ে শুরু হয়, মূল ভার্ব দিয়ে শুরু হয় তাহলে বলবো ইম্পারেটিভ, আর যদি উইশ অথবা প্রে হয়, প্রে, তাহলে অবজেক্টিভ। আর যদি হয় যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, এমন হলে আমরা বলবো কি? অ্যাসার্টিভ। ওকে, আচ্ছা, তাহলে আমাদের যে কাজটা ছিল এখানে, হ্যাঁ, এটা আমাদের হয়ে গেল।
ওকে, যে ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটা এটা চিনে ফেললাম, এবং এটা কোন টেন্স এটা চিনলেই মোটামুটি তুমি 50% সময় বিপদ থেকে মুক্তি পাবা। ঠিক আছে? আচ্ছা চলো আমরা এখান থেকে একটু দেখে নেই এখানে কি বলছে, এটুকু কিন্তু আমাদের ক্লিয়ার। হ্যাঁ, সেন্টেন্স চেঞ্জ ফ্রম সুপারগ্লু। সুপারগ্লু মানে কি, আমি একটু নাম দিয়েছি যে এই যে দুটো অংশ, এই যে এটা বাম পাশে একটা অংশ, ডান পাশে একটা অংশ, দুইটা অংশকে যে শব্দটা দিয়ে যোগ করা হয় এটাকে নাম দিয়েছি সুপারগ্লু। ঠিক আছে? ওই যে দ্যাট হইতে পারে, দেখো চলো তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের সুপারগ্লু হবে দ্যাট, অবজেক্টিভ সেন্টেন্সের সুপারগ্লু হবে দ্যাট, এক্সক্লেমেটরি সেন্টেন্সের সুপারগ্লু হবে দ্যাট। তিনটা হচ্ছে দ্যাট, অ্যাসার্টিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। আর ইন্টারগেটিভ সেন্টেন্সের সুপারগ্লু কি হবে? ইন্টারগেটিভ সেন্টেন্সের সুপারগ্লু হবে ইন্টারগেটিভে সুপার ইফ অথবা ডব্লিউএস ওয়ার্ড। ঠিক আছে? আর ইম্পারেটিভ আদেশ উপদেশ অনুদেশে টু এর পরে বেস ফর্ম। ক্লিয়ার? এখন চেঞ্জ ফ্রম, ওই সেইড টু চেঞ্জ হয়ে কি হবে? সেইডও হইতে পারে অ্যাসার্টিভ সেন্টেন্সে, সেইড হইতে পারে, টোল্ড হইতে পারে, ইন্টারগেটিভে আস্কড হতে পারে, ইম্পারেটিভে অর্ডার্ড। আমি পাস্ট টেন্স দিয়েছি সবগুলো। হ্যাঁ, অ্যাডভাইসড, রিকোয়েস্টেড, ফরবেড। অবজেক্টিভ সেন্টেন্সে কি হবে? উইশ অথবা প্রে। ওকে, আর এক্সক্লেমেটরি সেন্টেন্সে এক্সক্লেইমড উইথ জয়, এক্সক্লেইমড উইথ ওয়ান্ডার, এক্সক্লেইমড উইথ সারপ্রাইজ, এক্সক্লেইমড উইথ সরো। এগুলো কিন্তু তোমাকে একটু মনে রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা এখন আসো এই জায়গাটাই কি, এই জায়গাটা হলেই আমাদের কিন্তু প্রায় শেষের দিকে চলে যাব। হ্যাঁ, তোমরা ন্যারেশন কিন্তু অনেক জায়গায় করেছো, তুমি একটু ধৈর্য নিয়ে করো, বিশ্বাস রাখো ইনশাল্লাহ এতটুকু সময়ের ভিতরে যে তোমাদের ন্যারেশন হবে তুমি কল্পনাও করতে পারবে না। আচ্ছা দেখো, কোনো একটা ইনভার্টেড কমার ভিতরে, হ্যাঁ একটু আগে বললাম না যে ইনভার্টেড কমার ভিতরে যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে আনসারটা হবে পাস্ট টেন্সে, আর যদি ইনভার্টেড কমার ভিতরে পাস্ট টেন্স হয় আনসারটা হবে পাস্ট পারফেক্ট, আর ইনভার্টেড কমার ভিতরে যদি ফিউচার টেন্স হয় তাহলে হবে পাস্ট টেন্স। দেখো সবথেকে বেশি ক্ষমতা হলো পাস্টের। ইনভার্টেড কমার ভিতরে প্রেজেন্ট টেন্স হলে আনসার হবে পাস্ট টেন্স, ফিউচার টেন্স হলেও পাস্ট টেন্স, আর পাস্ট টেন্স হলে শুধুমাত্র পাস্ট পারফেক্ট। ঠিক আছে, একটু ধৈর্য ধরে দেখো, আমি এক্সাম্পল দিয়ে সব বুঝিয়ে দেব। তাহলে এখান থেকে মনে রাখার উপায় কি? মোস্ট পাওয়ারফুল হলো কি? পাস্ট টেন্স। হ্যাঁ, মোর পাওয়ারফুল, হ্যাঁ তারপরে পাওয়ারফুল হলো ফিউচার টেন্স, তারপরে হলো প্রেজেন্ট টেন্স। তাহলে সব থেকে পাওয়ার কার? পাস্ট। দেখি প্রেজেন্ট, এই নাম্বারে দেখো প্রেজেন্টের সাথে যদি প্রেজেন্ট হয় তাহলে আনসারটা হবে প্রেজেন্ট, দুই পাশেই প্রেজেন্ট হলে প্রেজেন্ট হবে, এটা তেমন একটা ইম্পর্টেন্ট না। প্রেজেন্টের সাথে যদি পাস্ট হয় তাহলে প্রেজেন্টের সাথে পাস্ট হলে পাস্ট, আর পাস্টের সাথে প্রেজেন্ট। দেখো এই সি থেকে শুরু, ইম্পর্টেন্ট। হ্যাঁ, সি ডি ই এই তিনটা বেশি ইম্পর্টেন্ট। যদি দেখো ইনভার্টেড কমার ভিতরে, এটা বেশি ইম্পর্টেন্ট তো এই কারণে সময় নিচ্ছি। তাহলে বাম পাশে যদি পাস্ট টেন্স হয় আর ডান পাশে যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে পাস্ট এবং প্রেজেন্ট মারামারি লাগলে পাস্ট টেন্স হবে, পাস্ট টেন্স জিতবে। আচ্ছা, তারপরে পাস্টের সাথে যদি ফিউচার হয়, এখন বাম পাশে পাস্ট টেন্স আছে, হ্যাঁ ইনভার্টেড কমার ভিতরে আছে হচ্ছে ফিউচার টেন্স, তাহলে আনসারটা পাস্ট আর ফিউচার মিলিয়ে মারামারি লাগলে পাস্টের ক্ষমতা বেশি, তাহলে পাস্ট জিতবে। আর পাস্টের সাথে পাস্ট মারামারি লাগলে এইটাই শুধুমাত্র আলাদা, পাস্টের সাথে যদি পাস্টের সাথে মারামারি লাগে তাহলে পাস্ট মিলে পাস্ট পারফেক্ট হবে, এটা মনে রাখলেই হবে পাস্ট পারফেক্ট। ওকে, আচ্ছা উদাহরণ দেখো, সেইড প্লাস গো। হ্যাঁ, এখান থেকে আমি একটু বুঝাই দিই, সেইড প্লাস গো প্লাস ওয়েন কেমনে হইলো? আচ্ছা দেখি, ইনভার্টেড কমার ভিতরে আছে হচ্ছে গো, হ্যাঁ ইনভার্টেড কমার বাইরে আছে সেইড, তাহলে আমরা দেখি সেইডটা কোন টেন্স? পাস্ট টেন্স, আর গোটা প্রেজেন্ট টেন্স। পাস্টে প্রেজেন্টে মিলে পাস্ট হবে, তাই না? তাহলে গো এর পাস্ট ফর্ম কি? গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, তাহলে আনসারটা কিন্তু গোটা চেঞ্জ হয়ে ওয়েন্টে পরিণত হবে। ক্লিয়ার কি না? আচ্ছা আর একটা দেখি, যদি আমি বলি যে আচ্ছা সেইড রাখলাম বাম পাশে সেইড,
এটা ঠিক আছে, ইনভার্টেড কমার ভিতরে দিলাম উইল মিট, উইল মিট। ওকে, আচ্ছা সেইটা কোন টেন্স দেখি, সেইট হচ্ছে পাস্ট টেন্স আর উইল ফিউচার টেন্স। পাস্ট এবং ফিউচার মিলে পাস্ট হবে, পাস্ট এবং ফিউচার মিলে কি হবে, পাস্ট হবে। তাহলে উইলের পাস্ট ফর্ম কি হবে, উইলের পাস্ট ফর্ম উড। আর উড একটা মডেল, মডেলের পরে বেস ফর্ম হয়, এ কারণে মিটের বেস ফর্ম মিট। ক্লিয়ার কিনা? আচ্ছা, তারপর যাব সেইড আছে আর রোট আছে, দেখি কি হবে। সেইড, সেইড আছে ইনভার্টেড কমার বাহিরে, ইনভার্টেড কমার ভিতরে আছে রোট, তাহলে কি হবে দেখি। সেইড হচ্ছে পাস্ট টেন্স, রোট হচ্ছে পাস্ট টেন্স, আর পাস্টে পাস্টে মিলে হবে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের স্ট্রাকচারটা কি, হেডের পরে V3, ঠিক আছে কি না? তাহলে এই রোটের পাস্ট পারফেক্ট টেন্স কি হবে, রোট থেকে আমাদের আসবে হলো হেডের পরে V3, তাই না? হেডের পরে V3 হলে আমরা কি দিব, হেডের পরে V3, তাহলে হ্যাড রিটেন। বুঝছি না, বুঝি নাই? এই রোড থেকে হ্যাড রিটেন। ওকে, যদি এটা বুঝে থাকি আর লাস্ট এই জিনিসটা মনে রাখলেই আমাদের কিন্তু হয়ে যাবে। এখানে কি বললো, ফার্স্ট পার্সনের সাথে সম্পর্কটা হচ্ছে সাবজেক্টের, সেকেন্ড পার্সনের সাথে অবজেক্টের, থার্ড পার্সনের নো চেঞ্জ, থার্ড পার্সনই থাকবে। হ্যাঁ, আমাদের কিন্তু অলমোস্ট কি, অলমোস্ট রুল শেষ। তোমরা যারা এর আগে ন্যারেশন করেছো একটু ধৈর্য ধরো, দেখো জীবনও এত সহজ করে আমি চ্যালেঞ্জ করতে পড়তে পারি, এত সহজ করে তুমি জীবনও ক্লাস করো নাই কোথাও। এটা আমি আমার বিশ্বাস, আত্মবিশ্বাস, এটা অহংকার না, আত্মবিশ্বাস, ইনশাল্লাহ। আচ্ছা, তো এখন আমরা একটু দেখব হলো যে ওকে, কোনো কোনো সময় আছে, আমি একটু চেঞ্জ করে লিখে দিচ্ছি। তোমাকে যদি কখনো ডাইরেক্ট ন্যারেশন মানে যদি প্রশ্নে দেয়া হয় দিস, তুমি কি লিখবা, ইনডাইরেক্টে দ্যাট, দিস থাকলে দ্যাট লিখতে হয়। দিস প্লুরালের ক্ষেত্রে ব্যবহৃত হয়, তাহলে হবে দোজ। হ্যাঁ, এগো থাকলে কি হবে, বিফোর। ওকে, তারপরে কাম থাকলে কি হবে, গো। তারপরে মাস্ট থাকলে হ্যাড টু, খুব ইম্পর্টেন্ট, হ্যাড টু এরপরে বেস ফর্ম। আচ্ছা, নাও থাকলে দেন, THEN কিন্তু, হ্যাঁ। টুমোরো থাকলে কি হবে, টুমোরো দ্য নেক্সট ডে। আচ্ছা, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে। ওকে, লাস্ট ডে থাকলে কি হবে, দ্য প্রিভিয়াস ডে, একই জিনিস, দ্য প্রিভিয়াস ডে। ওকে, আচ্ছা, নেক্সট উইক থাকলে কি হবে, দ্য ফলোয়িং উইক। ভেরি গুড, দ্য ফলোয়িং উইক। ওকে, আচ্ছা, ইট থাকলে কি হবে, ইট থাকলে দ্যাট। স্যার থাকলে কি হবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ। স্যার থাকলে রেসপেক্টফুলি। ওকে, আচ্ছা, টু নাইট থাকলে কি হবে, দ্যাট নাইট। নাও থাকলে কি হবে, নাও সম্ভবত এর আগে আসছে দেন হবে, হ্যাঁ। হেয়ার থাকলে দেয়ার, আর দাস থাকলে সো। ওকে, আচ্ছা, তাহলে দিস থাকলে দ্যাট হবে, হেয়ার থাকলে দেয়ার হবে, কাম থাকলে গো হবে, তবে গো থাকলে কিন্তু আবার কাম হবে না, এটা মনে রাখতে হবে। ওকে, আর ছোট একটু আছে, অল্প একটু আছে, সেটা হচ্ছে ইয়েস থাকলে কি হবে, খুব ইম্পর্টেন্ট, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। অ্যান্ড সেড দ্যাট, সেইটা হতে পারে, আস্ট হতে পারে। আর নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, অ্যান্ড সেইড অথবা আস্ক, যে কোনো একটা হতে পারে। আচ্ছা, আমাদের নিয়ম শেষ, একদম শেষ, ঠিক আছে। আমরা প্রমাণ করে দিব যা যা শিখছি সব কিছু একই রুলের ভিতরে চলে আসবে। চলো একটা একটা করে শুরু করি ইনশাল্লাহ। হ্যাঁ,
প্রথমে যে সেন্টেন্সটা আছে আমাকে কিন্তু কি করতে হবে, ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটা আছে এটাকে ভালো করে বুঝতে হবে। আই অ্যাম গোয়িং টু ইয়োর হাউস, ঠিক আছে? এটা কোন টেন্স, কোন সেন্টেন্স? এটা দেখো আমি প্রথমে কয়েকটা একটু দেখাই দিই। এটা কি প্রশ্নবোধক চিহ্ন আছে? নাই, তাহলে ইন্টারগেটিভ হলো না। আচ্ছা, এই কোর্স এক্সক্লেমেশন মার্কস আছে? নাই, তাহলে এক্সক্লেমেটরি হইল না। আচ্ছা, মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে? না, মূল ভার্ব দিয়ে শুরু হয় নাই, তাহলে ইম্পারেটিভ হইল না। আচ্ছা, তারপরে আর কি আছে? উইশ অথবা প্রে, উইশ অথবা প্রে এমন কিছু আছে? না, অপটেটিভও হলো না। তাহলে শুধুমাত্র সাবজেক্ট আছে, ভার্ব আছে, এক্সটেনশন আছে, তাহলে এটা কি বলো? অ্যাসার্টিভ। ওকে, আমাদের প্রমাণ করে ফেললাম এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স প্রমাণ করার পরেই কিন্তু আমরা শুরু করে দিতে পারি, মানে কোন সেন্টেন্সের অন্তর্ভুক্ত, তাহলে আমরা এটা বুঝতে পারলেই শুরু করে দিতে পারি। আচ্ছা, প্রথম যে কাজ আছে যে হাসান সেড টু ফাতেমা, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু করে দিই হাসান। এইভাবে লিখি। ওকে, হাসানের জায়গায় আমি হাসান লিখলাম, হাসান। সেড টু চেঞ্জ করে আমরা সেইডও লিখতে পারি, টোল্ডও লিখতে পারি। তবে সাবধান, সেইড লিখলে ডাইরেক্ট দ্যাট দিতে হবে, আর টোল্ড লিখলে অবজেক্ট লিখতে হবে, ঠিক আছে? এটার মানে কি আমি একটু পরে বলছি। ফাহিমা, ফাহিমা, এই পর্যন্ত ক্লিয়ার? টোল্ড। এখন ওই কথাটা কি বললাম যে যদি আমি যেমন টম সেইড, ডাইরেক্ট দ্যাট দিতে হবে এখানে। তবে টম যদি আমি দেই টম টোল্ড, তাহলে সামবডি হতে হবে, কোন ব্যক্তির নাম দিতে হবে। টম টোল্ড মি দাও, টম টোল্ড বি না দাও, যে ব্যক্তি তাকে দিতে হবে, তারপরে দ্যাট। ক্লিয়ার কি না? তাহলে টোল্ড দিলে অবজেক্ট দিতে হবে, সেইড দিলে অবজেক্ট দিতে হবে না, ডাইরেক্ট দ্যাট। টোল্ডের পরে অবজেক্ট দ্যাট, সেইড দিলে ডাইরেক্ট দ্যাট, নো অবজেক্ট। আচ্ছা, তাহলে হাসান সেইড টু টোল্ড ফাহিমা ফাহিমা, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স সুপারগ্লো কি হবে? দ্যাট। দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সের সুপারগ্লো দেখো তো একটু। হ্যাঁ, অ্যাসার্টিভ সেন্টেন্সের সুপারগ্লো দ্যাট, যার কারণে আমি এখানে দ্যাট দিয়েছি, ঠিক আছে? এ পর্যন্ত ক্লিয়ার? এখন আসো আইটা কোন পার্সন? ফার্স্ট পার্সন। এই দেখছো ফার্স্ট পার্সনের সাথে সম্পর্ক কার? হাসান। বলছি না, এই যে দেখো ফার্স্ট পার্সনের সাথে সাবজেক্টের, সেকেন্ড পার্সনের অবজেক্টের, থার্ড পার্সন নো চেঞ্জ। এমন ফর্মুলা মিলতেই হবে, শতভাগ মিলবে, ঠিক আছে? তাহলে আইটা হাসান, তাহলে হাসানটা কি হবে? হি। ব্র্যাকেটে কিন্তু আমরা হাসান এইচ দিতেও পারি, নাও দিতে পারি, যেহেতু ছেলে মেয়ে। সাবজেক্ট, এখন মনে রাখবা সুপারগ্লু দেওয়ার পরেই সাবজেক্ট, তারপরে ভার্ব। এই কথাটা আমি গুরুত্ব দিয়ে বলি, আবার বলি। হ্যাঁ, তুমি যদি এমন দাও যে তুমি সুপারগ্লু দিয়ে দিছো, সুপারগ্লুর পরে অবশ্যই সাবজেক্ট, এরপরে ভার্ব, তারপরে এক্সটেনশন। কোনোভাবেই সুপারগ্লুর পরে ভার্ব দেওয়া যাবে না, আগে সাবজেক্ট তারপরে ভার্ব, আগে সাবজেক্ট তারপরে ভার্ব, আগে সাবজেক্ট তারপরে ভার্ব। গুরুত্বপূর্ণ কথা 3বারে বললাম, এটা সুন্নত। আচ্ছা, তো সাবজেক্ট হি দিয়ে দিছি। এম প্রেজেন্ট টেন্স, সাবজেক্টের পরে ভার্ব লাগবে, তো ভার্বের বিষয়টা কি? পাস্ট টেন্স। দেখো এখানে সেইড হচ্ছে পাস্ট টেন্স, পাস্ট টেন্সের সাথে এম গোয়িং, প্রেজেন্ট টেন্স মনে আছে? পাস্টের সাথে প্রেজেন্ট মিললে কি হবে? দুইটা মিলে পাস্ট হবে। তাহলে এম এর পাস্ট ফর্ম কি? এম এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজও হইতে পারে, ওয়ারও হইতে পারে। তাহলে হি এর সাথে ওয়াজ না ওয়ার? ওয়াজ, এই কারণে হি ওয়াজ। হ্যাঁ, গোয়িং টু ইয়োর হাউস, ইয়োরটা কি? সেকেন্ড পার্সন, মনে আছে? এই দেখো সেকেন্ড পার্সনের সাথে সম্পর্কটা কার? অবজেক্টের, ঠিক আছে? তাহলে ইয়োর হাউস ফাহিমা, তাহলে ইয়োর হাউস কার বাড়ি যাচ্ছে? হাসান কার বাড়ি যাচ্ছে? ফাহিমার বাড়ি। তাহলে হি ওয়াজ গোয়িং টু হার হাউস। বুঝছি কি না? যদি না বুঝে থাকো একটু ব্যাক করে আবার দেখো, 100% বুঝবা, ঠিক আছে? আচ্ছা, নাম্বার 2,
নাম্বার 2 এখানে দেখি আই উইল গো টু ইয়োর হাউস টুমোরো। দেখো আই উইল গো টু ইয়োর হাউস টুমোরো, এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স বলে কিন্তু আমরা শুরু করে দিতে পারি নাদিয়া সেইড। নাদিয়া কাকে বলছে? আই উইল গো টু ইয়োর হাউস। যখন কাউকে বোঝা যাবে না কাকে বলছে, তখন কিন্তু ধরে নিতে হবে আমাকে বলছে। ওকে, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু করে দিতে পারি নাদিয়া সেইড। এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, যেহেতু সেইড দিতে পারি। হ্যাঁ, কাকে বলছে এটা তো বলা নাই, তো সেইড দ্যাট সুপারগ্লু দ্যাট। অ্যাসার্টিভ সেন্টেন্সে সুপারগ্লু দ্যাট। আচ্ছা, আইটা ফার্স্ট পারসন সাবজেক্টের সাথে সম্পর্ক, তাহলে আইটা কি হবে? শি। হ্যাঁ, উইল ফিউচার টেন্স, পাস্ট টেন্স। পাস্টে ফিউচারে কি হয়? এখন যেহেতু সাবজেক্ট আমি দিয়ে দিয়েছি, এখন ভার্ব লাগবে না? বলো, ভার্ব লাগবে। তো এখন এখানে উইল হচ্ছে ফিউচার টেন্স, সেইড হচ্ছে পাস্ট টেন্স। তাহলে পাস্টে ফিউচারে কি হয়? পাস্টে ফিউচারে পাস্ট হয়। তাহলে উইলের পাস্ট ফর্ম হচ্ছে উড, শি উড। দেখো বুঝছো কিনা? তারপরে গো কিন্তু গোই থাকবে, কারণ মডালের পরে বেস ফর্ম হয়। গো টু, এই যে লিখলাম টু ইয়োর হাউস। বলো তো ইয়োরটাকে? ইয়োর এখানে কিন্তু অবজেক্ট নাই মানে কিন্তু আমি। নাদিয়া সেই টু মি, সেন্টেন্সটা যদি এমন লিখতাম, তার কিন্তু দিয়ে দেয় নাই, তবে তোমাকে বুঝতে হবে নাদিয়া যেহেতু কাকে বলছে বোঝা যাচ্ছে না, তাহলে আমি পুরো সেন্টেন্সটাকে লিখে নেই, পুরো অংশটা। সেইড টু মি, নাদিয়া সেইড টু মি, আমাকে বলছে, ধরে নিতে হবে। ওকে, আচ্ছা, তাহলে শি উড গো টু ইয়োর হাউস। ইয়োরটাকে? আমার হাউস। ইয়োরটা এ মি, তাহলে শি উড গো টু মাই, হ্যাঁ, হাউস। টুমোরো থাকলে কি হয়? দ্য নেক্সট ডে। তাহলে দ্য নেক্সট ডে। দেখো বুঝছো কিনা? নিশ্চয়ই বুঝছো, নিশ্চয়ই বুঝতেই হবে। আচ্ছা, তারপরে যাব, হ্যাঁ, 3 নম্বরে। হি সেইড টু মি আই হ্যাভ ডান মাই ডিউটি। সে আমাকে বলল সে তার কাজ করেছে। তাহলে আমি কি বলবো? হ্যাঁ, ন্যারেশন বিষয়টা কি মনে আছে তো? ন্যারেশন বিষয়টা হলো এমন যে, হ্যাঁ, ধরে নিলাম এটা একটা ছেলে, এটার নাম আব্দুর রহিম, আর এটা একটা মেয়ে ধরে নিলাম আর কি। হ্যাঁ, ছেলে হতে পারে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই ছেলে এবং এই মেয়েটা দুইজনে কি কথা বলছে, এই দুইজনের কথা শুনে আমি তোমাদের বলতেছি, আমি এই গল্পটা বলতেছি। ঠিক আছে, আমি ওদের কথাগুলো বলতেছি যে শোনো ঘটনাটা কি। হি সেড টু মি, সে আমাকে বলে, এখানে ডিরেক্ট আমাকে বলছে আই হ্যাভ ডান মাই ডিউটি, আমি আমার কাজ করেছি। তাহলে আমি এসে কি বলবো? সে আমাকে বললো যে সে তার কাজ করেছে। চলো, তা অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে আমরা হি, তাহলে হি সেইড টুকে টোল্ড লিখলাম, যেহেতু মি লিখবো, সুপারগ্লু দ্যাট। অ্যাসার্টিভ সেন্টেন্সে সুপার। আইটা ফার্স্ট পারসন সাবজেক্টের সাথে, তাহলে ফার্স্ট পারসনের সাবজেক্ট আইটা কি? হি। হ্যাভ প্রেজেন্ট টেন্স, আর এইদিকে পাস্ট টেন্স। পাস্টে প্রেজেন্টে পাস্ট হবে, হ্যাভের পাস্ট টেন্স হচ্ছে হ্যাড। ডান। মাই ডিউটি, মাইটা কি ফার্স্ট পারসন, তাহলে হিজ ডিউটি। হি হ্যাজ ডান হিজ ডিউটি। বুঝছি কিনা? আই হোপ ক্লিয়ার। আচ্ছা, তারপরে আমরা 4 নম্বরে যাব। এইটা ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে। দে সেইড টু মি ইউ ডিড দ্য ওয়ার্ক, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। শুরু করে দেই। দে সেইড টু চেঞ্জ করে টোল্ড, মিটা মি, সুপারগ্লু দ্যাট। ইউটা, তাহলে ইউটা, হ্যাঁ, এখানে দেখো ইউ আমি সুপারগ্লু দিয়ে দিলাম, এখন আমি ইনভার্টেড কমার ভিতরে ঢুকে গেলাম। ইউটা হচ্ছে সেকেন্ড পারসন অবজেক্টের সাথে সম্পর্ক। তাহলে দে সেইড টু মি ইউ ডিড দ্য ওয়ার্ক, তাহলে ইউটা কে? ইউটা মূলত আমাকে বলছে, তাই না? তারা আমাকে বললো তুমি তোমার কাজটা করেছো, তাহলে দে টোল্ড মি দ্যাট। ইউটা কে? আই। হ্যাঁ, ইউটা আয়ের কাছে গেল। আই এখন হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গা, এটা হচ্ছে পাস্ট টেন্স, এই পরেও কিন্তু পাস্ট টেন্স। দেখো সেইড হচ্ছে পাস্ট টেন্স, ডিডটাও পাস্ট টেন্স। তাহলে কি হবে? পাস্টের সাথে পাস্ট,
পাস্ট প্লাস পাস্ট, তাহলে কি হবে? পাস্ট পারফেক্ট হবে না? পাস্ট পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে হ্যাডের পরে V3, ঠিক আছে? তাহলে আই হ্যাড, হ্যাডের পরে V3, তাহলে আই হ্যাড, হেডের পরে V3, ডু ডিড ডান, তাহলে ডান, আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, বুঝছি কি না? ওকে, তারপরে যাব 5 নাম্বার। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। 5 নাম্বারটা কেন ইম্পর্টেন্ট? এটা ইন্টারগেটিভ সেন্টেন্স। দেখো, আর ইউ রিডিং নাও, প্রশ্ন করছে, ঠিক আছে না? তাহলে ফাদার সেড টু চেঞ্জ হয়ে আস্কড হবে। দেখো, এই যে ইন্টারগেটিভ সেন্টেন্সের সুপারগুলো কি হয়? আস্কড হবে, এটাকে মুখস্থ করে ফেলতে হবে। ওকে, আস্কড মি। এখন সুপারগ্লুটা কি দিব? এখানে তো ডব্লিউএস ওয়ার্ড নাই। হ্যাঁ, সুপারগ্লু, এই দেখো ইন্টারগেটিভ সেন্টেন্সে সুপারগ্লু হয় ইফ হবে, আর নয় ডব্লিউএস ওয়ার্ড হবে। ইফ অথবা ডব্লিউএইচ ওয়ার্ড। ডব্লিউএস ওয়ার্ড থাকলে আর ইফ দিব না, আর না থাকলে ইফ দিব। তাহলে এখানে তো ডব্লিউএস ওয়ার্ড নাই, তো আমি কি লিখতে পারি? ফাদার আস্কড মি ইফ। এখন সুপারগ্লু দেওয়ার পরে সাবজেক্ট প্লাস ভার্ব, এটা কিন্তু সবসময়ই কমন। সাবজেক্টটা কি? ইউটা কে বলো তো? এই যে সেকেন্ড পারসন হলো অবজেক্টের সাথে সম্পর্ক, তাহলে ইউটা হচ্ছে আই। ওকে, এটাকে আই, তাহলে সাবজেক্ট দিয়ে দিলাম। এখন দিব হলো ভার্ব। কি দিব? সাবজেক্টে পরে ভার্ব দিব, তাহলে আই। এখন ঘটনা হচ্ছে এইটা সেইটা হচ্ছে পাস্ট টেন্স, আর হচ্ছে প্রেজেন্ট টেন্স। পাস্টে প্রেজেন্টে পাস্ট হবে, তাহলে আর এর পাস্ট ফর্ম কি হতে পারে? ওয়াজও হইতে পারে, ওয়ারও হইতে পারে, তাই না? দেখো, সেইড এটা হচ্ছে পাস্ট টেন্স, আর প্রেজেন্ট টেন্স। পাস্টে প্রেজেন্টে পাস্ট হবে, তাহলে আর এর পাস্ট ফর্ম কি? আর এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজও হইতে পারে, ওয়ারও হইতে পারে। তাহলে আয়ের সাথে ওয়াজ হবে, ওয়ার হবে না। তাহলে আই ওয়াজ রিডিং। হ্যাঁ, তারপরে কি আছে? নাও থাকলে কি হয়? দেন হয়, THEN, দেন। তাহলে ফাদার আস্কড মি ইফ আই ওয়াজ রিডিং দেন, ফুল স্টপ। এটা কিন্তু কোনোভাবেই কোশ্চেন না, সবসময় ফুল স্টপ। আচ্ছা, তারপরে আমরা যাব পরে। আচ্ছা, 6 নম্বরটা লাগবে না, একই টাইপের। আমরা যাব 7-এ। আচ্ছা, 7টা ইম্পর্টেন্ট, একটু দেখাই দিচ্ছি। 7টা ইম্পর্টেন্ট, ঠিক আছে? 7। আচ্ছা, 6 লিখে একটু কমেন্ট করে দিও, যদি কারো কনফিউশন থাকে আমি সলভ করে দেব। আচ্ছা, 7-এ কি হচ্ছে? টম সেড টু মি হোয়ার ডিড ইউ গো ইয়েস্টারডে। প্রশ্ন, তাহলে টম, তাহলে আমরা লিখব টম সেড টু আস্কড মি। সুপারগ্লু ডব্লিউএস ওয়ার্ড আছে কিন্তু, হোয়ার। এখন ঘটনা হচ্ছে সাবজেক্ট লাগবে, তারপরে ভার্ব। এখন বিষয়টা হলো, আমি সাবজেক্টটা কি? ইউটা কোন পারসন? সেকেন্ড পারসন, অবজেক্টের সাথে সম্পর্ক। তাহলে টম সেড টু মি হোয়ার ডিড ইউ গো, তাহলে টম আস্কড মি হোয়ার আই। ইউটা কিন্তু আই হয়ে গেল, তাই না? ইউটা কোন পারসন? সেকেন্ড পারসন। এই যে বলছি না, এই দেখো সেকেন্ড পারসনের সাথে অবজেক্টের সম্পর্ক। এই যে এটা কিন্তু অবজেক্ট, তাহলে ইউটা আই হয়ে গেল, তাই না? হোয়ার আই, আমাকেই তো বলছে, টম আমাকে জিজ্ঞেস করছে না, হোয়ার আই। তো সাবজেক্ট দিয়ে দিছি, এরপরে ভার্ব। ডিড নাকি গো? এখন ইম্পর্টেন্ট, আমি ডিডকে ব্যবহার করব নাকি গোকে ব্যবহার করব? মনে রাখবা, ডু ডাজ ডিড যদি প্রশ্ন করার জন্য আসে, তখন কিন্তু আর ব্যবহার করা যাবে না। হ্যাঁ, ডু ডাজ ডিড প্রশ্ন করার জন্য আসলে, যেমন আই ডিড দ্য ম্যাথ, এটা কিন্তু প্রশ্ন করার জন্য আসে নাই, তাহলে ডিডকে ডান করতে হবে। ডিডকে হ্যাড ডান করতে হবে, ডিডকে ব্যবহার করতে হবে। কিন্তু প্রশ্ন করার জন্য ডিডের আর ব্যবহার নাই, ডু এর আর ব্যবহার নাই। ডু ইউ লাইক মি, দেখো তো কোন ভার্বটাকে ব্যবহার করবা? প্রশ্নর জন্য ডু ডাজ ডিডের ব্যবহার নাই, লাইকটা লাইকড হয়ে যাবে। প্রেজেন্ট টেন্স থাকলে পাস্ট টেন্স। ওকে, তো এখন ঘটনা হলো যে, তাহলে কি হবে? হোয়ার আই। এখন ডিডের তো পাস্ট টেন্স করতে হবে, এটা তো পাস্ট টেন্স, কিন্তু হোয়ার ডিড আই গো ইয়েস্টারডে, এটা পাস্ট টেন্স না? পাস্ট টেন্স হলে কি করতে হয়? পাস্ট টেন্স হলে পাস্ট পারফেক্ট করতে হয়, তাই না? যার কারণে পাস্ট পারফেক্টের স্ট্রাকচারটা কি?
স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পরে হ্যাড দিতে হবে। হ্যাঁ, সাবজেক্টের পরে এই যে দেখো লাল কলম দিয়ে লিখে দিলাম হ্যাড, এরপরে V3 ফর্ম। তাহলে V3 ফর্ম কি? গো ওয়েন গন, তাহলে ওয়্যার আই হ্যাড গন, গন ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, দ্য প্রিভিয়াস, এখান থেকে দিলাম প্রিভিয়াস ডে। সবাই ক্লিয়ার কিনা? নিশ্চয়ই ক্লিয়ার। যদি না বুঝে থাকো একটু মানে টেনে আবার দেখো, 100% বুঝবা। আর মুখস্থ করা যাবে না, অবশ্যই বুঝে বুঝে করতে হবে। আচ্ছা, তারপরে দেখি ডাজ শি রিকোয়ার এনি হেল্প। আচ্ছা, আমরা তো প্রশ্ন করছি, অনেকগুলো প্রশ্ন করে ফেলছি, এখন আমরা দেখি আর কয়েকটা করতে পারি কিনা। হ্যাঁ, ইন্টারোগেটিভ করে ফেলছি, দেখি। ওকে, আচ্ছা ওকে, তাহলে আমরা এখন 8 নাম্বারটা করব। হ্যাঁ, 8 নাম্বারটা হচ্ছে দেখেন, যদি প্রথমে কিন্তু দেখতে হবে যে ইনভার্টেড কমার ভিতরে কোন সেন্টেন্সটা আছে। হ্যাঁ, এই সেন্টেন্সটা কি অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ না এক্সক্লেমেটরি। এখানে সরাসরি চিহ্ন কিন্তু আছে ইন্টারগেটিভ, ঠিক আছে। তাহলে আমরা শুরু করে দিতে পারি যে এটা কথাটা কার? হাসান সেইড টু সাব্বির। হাসান সাব্বিরকে বলল ডাজ শি রিকোয়ার এনি হেল্প। এই শি কিন্তু অন্য কেউ। হ্যাঁ, এটা ধরে নিলাম হাসান, এটা ধরে নিলাম সাব্বির। এই দুইজন একে বলছে যে কোনো একটা মহিলার, হ্যাঁ ওই কোনো একটা মহিলার এর কি কোনো কিছু দরকার, ঠিক আছে। আমরা শুরু করে দিই। তা হাসান লিখে দিব হাসান, হ্যাঁ সেইড টু টোল্ড। এটা কিন্তু টোল্ড আমরা লিখলাম ইচ্ছা করে, তবে টোল্ড কিন্তু আমরা দিব না, কিন্তু দিতে হবে কি আস্কড। কেন? কারণ এটা কিন্তু প্রশ্ন থাকলে আস্কড। ওকে, তাহলে হাসান আস্কড সাব্বির। এখন এইটা ইনভার্টেড কমার ভিতরে যে ঢুকবো, আমাকে সুপারগ্লু দিতে হবে। সুপারগ্লুটা হচ্ছে ইফ, ঠিক আছে। ইনভার্টেড কমার ভিতরে আমাকে প্রথমে চেঞ্জ করতে হবে কাকে? পার্সনকে। হ্যাঁ, এটা হচ্ছে শি, তাহলে শি কিন্তু থার্ড পারসন, কোনো চেঞ্জ করতে হবে না। তাহলে সুপারগ্লু দেওয়ার পরে আমাকে কি দিতে হয়? সাবজেক্ট, এরপরে ভার্ব, তারপরে এক্সটেনশন, ঠিক আছে। তো এখানে ইফ এর পরে সাবজেক্টটা কি দিব? শি, কোনো চেঞ্জ হবে না। শি তো তোমার থার্ড পারসন, তো কোনো চেঞ্জ হবে না। তারপরে ভার্ব, এখন ডাজকে ব্যবহার করব নাকি রিকোয়ারকে ব্যবহার করব? বলছি না যে ডু ডাজ ডিড, ডু ডাজ ডিড, ডু ডাজ ডিড, এই তিনটা যদি কখনো প্রশ্ন করার জন্য আসে, এগুলোর কোনো ব্যবহার নাই। এটা শুধুমাত্র প্রশ্নের জন্য আসছে। দেখেন, ডাজ শি রিকোয়ার শুধুমাত্র প্রশ্ন, তাহলে এগুলোর কোনো ব্যবহার নাই। শি, এখন আমি ব্যবহার করব রিকোয়ারকে। এখন এইটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, এটা পাস্ট টেন্স। প্রেজেন্টের সাথে প্লাস পাস্ট, প্রেজেন্টের সাথে পাস্ট মিলালে কি হয়? পাস্ট হয় না, যার কারণে এই রিকোয়ারের পাস্ট ফর্ম হচ্ছে রিকোয়ার্ড এনি হেল্প। এই যে এনি হেল্প, বুঝছি কিনা? আচ্ছা, তারপরে আমরা যাব 9 নম্বরে। তাহলে 9 নম্বরে কি আছে? ওকে, তাহলে 9 নম্বরে কি আছে? দ্য গার্ল সেড টু হার ফাদার। হ্যাঁ, এটা হচ্ছে একটা মেয়ে তার বাবাকে বলল, হ্যাঁ তার বাবাকে বলল যে কি বলল? হ্যাভ ইউ ব্রট এ বুক ফর মি। হ্যাঁ, এখানে প্রশ্ন থাকার কারণে আমরা কিন্তু শুরু করব আস্ক দিয়ে, ঠিক আছে। সাবজেক্টের পরে আস্কড, তাহলে শুরু করে দিই। দ্য গার্ল সেড টু চেঞ্জ হয়ে আস্কড, হার ফাদার
তা প্রশ্ন যেহেতু সুপার গ্লু কি দিব আমরা, সুপার গ্লু ইফ, ঠিক আছে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে সুপার গ্লু কি হয়, ইফ হয়, তো ইফ দিয়ে দিলাম। তারপরে হ্যাভ ইউ ব্রট এ বুক ফর মি, তাহলে ইফের পরে আমরা সুপার গ্লু দেওয়ার পরে সাবজেক্ট দিব, তারপর দিব ভার্ব। তো এখানে সাবজেক্টটা কি, হ্যাভ নাকি ইউ, ইউটা কোন পার্সন, সেকেন্ড পার্সন, সম্পর্কটা কার সাথে, অবজেক্টের সাথে, ঠিক আছে। সেকেন্ড পার্সনের সাথে সম্পর্কটা কার হয়, অবজেক্টের। এই যে প্রথম যে রুলটা ছিল, এই যে সেকেন্ড পার্সনের সাথে অবজেক্টের, ফার্স্ট পার্সনের সাথে সাবজেক্টের। তাহলে ইফ কি হবে, এই ইউটাকে ফাদার, তাই না, ইফ হি, ওকে। সাবজেক্টের পরে এখন লাগবে ভার্ব। হ্যাভ, এই হ্যাভটা কিন্তু শুধুমাত্র ডু ডাজ ডিড কিন্তু উঠে যাবে, ওঠার সম্ভাবনা থাকে, তাহলে হ্যাভ হ্যাজ এগুলো কিন্তু আর উঠবে না। হ্যাঁ, তাহলে হ্যাভটা প্রেজেন্ট টেন্স, তাহলে আমরা কি জানি, হ্যাভ যদি প্রেজেন্ট, সেইড হচ্ছে পাস্ট টেন্স, পাস্টের সাথে প্রেজেন্ট মিললে, প্রেজেন্ট তাহলে কি হবে, পাস্ট হবে, ওকে। যার কারণে হ্যাভের পাস্ট ফর্ম হ্যাড। ইফ হি হ্যাড ব্রট, হ্যাডের পরে V3, এ বুক ফর, এই যে পার্সন, যত ভার্ব সবগুলো চেঞ্জ করতে হবে। ফর মিটা ফার্স্ট পার্সন, সম্পর্কটা সাবজেক্টের সাথে, গার্ল, তাহলে ফর হার, বুঝছি কিনা। আচ্ছা, এখন আমরা যাব 9 নম্বরে। 9 দেখি কি হয়। এখন আমরা যাব হচ্ছে 10 নম্বরে, ঠিক আছে। 10 কি বলছে, আবির সেইড সুমা ইজেন্ট দ্য সোপ বয়লিং ইয়েট। দেখো এখানে কিন্তু বোঝা যাচ্ছে আবির বলছে, সুমাকে বলছে, তাহলে এটা প্রশ্ন। তাহলে শুরু করব, আবির আস্কড সুমা, বুঝছি কিনা, আবির আস্কড সুমা। তাহলে প্রশ্ন যেহেতু আমরা কি করব, সুপার গ্লু কি দিব, ইফের পরে সাবজেক্ট, এরপরে হচ্ছে ভার্ব, ঠিক আছে। তো সাবজেক্টটা কি, এখানে সাবজেক্টে কিন্তু সুমাকে বলছে, তাহলে ইজেন্ট দ্য সুপ, তাহলে এখানে মূলত এটা হচ্ছে ভার্ব আর দ্য সুপ হচ্ছে সাবজেক্ট, তাহলে কি হবে, ইফ দ্য সুপ, এটা হচ্ছে সাবজেক্ট। হ্যাঁ, তারপরে ভার্ব, দেখো ভার্বটা হচ্ছে সেইড হচ্ছে পাস্ট টেন্স, ইজ হচ্ছে প্রেজেন্ট টেন্স। পাস্টে প্রেজেন্টে কি হয়, পাস্ট হয়, তাহলে ইজের পাস্ট টেন্স হচ্ছে ওয়াজ অথবা ওয়ার। তাহলে এখানে কি হবে, ওয়াজ নাকি ওয়ার হবে, সুপের সাথে অবশ্যই ওয়াজ হবে, ঠিক আছে, ওয়াজ। তারপরে বয়লিং, হ্যাঁ, ইফ দ্য সুপ ওয়াজ বয়লিং ইয়েট, ঠিক আছে। এখানে কিন্তু অবশ্যই ফুল স্টপ, অনেকে ভুল করে, যেহেতু প্রশ্ন ছিল প্রশ্নবোধক চিহ্ন দেবে নেভার, ঠিক আছে। ন্যারেশন আনসার সবসময় ফুল স্টপ হয় লাস্টে, ওকে। আচ্ছা, একটু ওয়েট করো 5 মিনিট, হ্যাঁ। ওকে, তারপর হচ্ছে 11 নম্বর কি বলছে, উইল ইউ সিং ফর আওয়ার ভিজিটার্স, মাই আন্ট সেইড টু মাই কাজিন। একজন ব্যক্তি হচ্ছে আন্ট এবং আরেকজন ব্যক্তি হচ্ছে কাজিন, দুইজনের কথাবার্তা আমি এসে তোমাদের বলবো। তাহলে শুরু করে দিতে পারি, মাই আন্ট, তাহলে মাই আন্ট, হ্যাঁ। এখন সেইড টু চেঞ্জ হয়ে কিন্তু আস্কড হবে, এই যে প্রশ্ন আছে যেহেতু, আস্কড কাকে বললো, মাই কাজিন, যেহেতু প্রশ্ন তাহলে ইফ দিয়ে শুরু করলাম। এখানে ঢুকে প্রথমে এখন কিন্তু কি করতে হবে, ইফের সুপার গ্লু দেওয়ার পরে সাবজেক্ট, তারপরে হচ্ছে ভার্ব, তারপরে এক্সটেনশন, ওকে। তো সাবজেক্টটা কি এখানে, উইল ইউ, এই যে ইউটা কে, ইউটা কিন্তু সেকেন্ড পারসন, হ্যাঁ, অবজেক্টের সাথে সম্পর্ক, তাহলে ইফ
এটা ইউটাকে হিও ধরতে পারো, শিও ধরতে পারো। হ্যাঁ, মাই কাজিন, ছেলে না মেয়ে তো বোঝা যাচ্ছে না, হি ধরি আমরা, অসুবিধা নেই, শি ধরলেও সমস্যা নেই। ঠিক আছে, ইফ হি অর শি, এখন ভার্বের পরিবর্তন, উইল তো ফিউচার টেন্স, ফিউচার টেন্স হলে পাস্ট টেন্স করতে হয়, উইলটা উড হবে, উড। সিং সিং, ফর আওয়ার, তাহলে ফর আওয়ার ভিজিটার্স, আওয়ার ভিজিটার্সকে, আওয়ার মানে কিন্তু ওই যে আন্টির, তাহলে দেয়ার ভিজিটার্স, আওয়ার থাকলে দেয়ার হয়। ওকে, তাহলে দেয়ার ভিজিটার্স। ওকে, ক্লিয়ার এ পর্যন্ত? তারপরে যাব হচ্ছে 12 নম্বর, 12। তো 12তে কি বললো? 12তে দেখো যে মাই মাদার সেইড হবে এখানে, সেইড টু হার। আচ্ছা, 12 নম্বর দেখো, দ্য মাদার সেইড টু হার সান অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। এটা কি হবে? এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে? অলওয়েজ স্পিক মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাহলে শুরুটা করতে হবে অ্যাডভাইস, অর্ডার, রিকোয়েস্ট, ফরবিড, এই টাইপের। ঠিক আছে, তাহলে শুরু করি আমরা। দ্য মাদার সেইড টু চেঞ্জ হয়ে কি হলো? অ্যাডভাইসড, কিন্তু ADVISED, সি দেওয়া যাবে না, অ্যাডভাইসড হার সান। ঠিক আছে, অ্যাডভাইসড হার সান। এখন এই আমরা সুপার গ্লু কি দিব? ইম্পারেটিভ সেন্টেন্সের সুপার গ্লু কি হয়? এই দেখো, ইম্পারেটিভ সেন্টেন্সের সুপার গ্লু টু এর পরে বেস ফর্ম। ঠিক আছে, সুপার গ্লু টু দিয়ে দিলাম, তাহলে টু এর পরে কি হবে? বেস ফর্ম, টু স্পিক। হ্যাঁ, টু স্পিক দ্য ট্রুথ, তাহলে অলওয়েজটা কই যাবে? লাস্টে দিয়ে দিব, কোনো সমস্যা নেই, হচ্ছে কি না? আচ্ছা, তো 12 নম্বরে এটা তো 12। 13তে কিভাবে করব দেখি। 13 দেখি এখানে, ফাদার সেড টু মি ডোন্ট গো দেয়ার, এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে ফাদার সেড টু চেঞ্জ হয়ে অর্ডার করলো, এটা অর্ডারও লিখতে পারো, তাহলে ফাদারকে ফাদার সেড টু চেঞ্জ করে অর্ডার্ড মি। আর ডু নট থাকলে একটু মনে রাখবা, ডু নট থাকলে নট টু হয়, নট টু। হ্যাঁ, নট টু প্লাস বেস ফর্ম, এটা একটু মনে রাখতে হবে, ডু নট থাকলে নট টু হয়। তাহলে ফাদার অর্ডার্ড মি নট টু গো দেয়ার। ঠিক আছে, তারপরে আমরা যাব 14-এ এটা বলছি কি যে মে আল্লাহ ব্লেজ ইউ, এটা কি? এইটা কিন্তু অপটেটিভ সেন্টেন্স, ঠিক আছে? ব্লেজ ইউ, তাহলে মাদার সেইড টু চেঞ্জ হয়ে কি হবে বলো তো? সেইড টু চেঞ্জ হয়ে প্রেইড, ঠিক আছে? PRAYED, প্রেইড। সুপার গ্লু কি হবে? দ্যাট। এ পর্যন্ত সেইডকে চেঞ্জ করে কিন্তু যে প্রেইড লিখলাম, এই যে ইনভার্টেড কমাকে চেঞ্জ করে দ্যাট, তাহলে মে আল্লাহ। তাহলে এখানে সুপার গ্লু দেওয়ার সাথে সাথে সাবজেক্ট, এরপরে ভার্ব। ঠিক আছে, সাবজেক্টের পরে ভার্ব, তো সাবজেক্টটা কি এখানে? আল্লাহ, হ্যাঁ, সাবজেক্ট দিয়ে দিলাম, এখন ভার্ব। মেয়েটা মাইট হবে, আল্লাহ মাইট ব্লেজ। ইউটাকে ইউ, মাদার সেইড, এটা কিন্তু তার ছেলেকে বলছে, তাই না? ছেলেকে বলছে বলে আল্লাহ মাইট ব্লেস হার সান, এটাও ধরতে পারো, অথবা আম্মু আমাকে বলছে। যদি কাকে বলছে এটা বোঝা না যায়, তার ধরে নিতে হবে আম্মু আমাকে বলছে, মাদার সেইড টু মি, এটা ধরে নাও। তাহলে আল্লাহ মাইট ব্লেস মি, অথবা হার সান, দুইটাই ঠিক আছে। ক্লিয়ার কিনা এ পর্যন্ত? আচ্ছা, তারপরে আমরা যাব 15, এটা 14 ছিল, 15 নম্বর, একদম শেষের দিকে চলে আসছি আমরা। 15তে কি বলছে দেখি, এখানেই লেখার চেষ্টা করি। আবির সেইড হাউ হেল্পলেস আই এম, এটা কিন্তু এক্সক্লেমেটরি, ঠিক আছে? এক্সক্লেমেটরি, তাহলে
আবির exclaimed with কি সরো দুঃখ, এই যে এক্সক্লেম উইথ জয়, এক্সক্লেমেটরি হলে জয়, ওয়ান্ডার, সরো, সারপ্রাইজ। ঠিক আছে, সরো দিয়ে দাও, দুঃখ নিয়ে বললো। ঠিক আছে, এক্সক্লেম উইথ সরো দ্যাট, সুপার গ্লু, এক্সক্লেমেটরি সেন্টেন্সে সুপার গ্লু দ্যাট। এখন প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, এটা সবসময়। হ্যাঁ, তো সাবজেক্টটা কি আই, তাহলে আইটা কে আবির, তাহলে হি, আইটা কিন্তু হি হয়ে যাবে। হ্যাঁ, আবির এক্সক্লেম উইথ সরো দ্যাট হি। এখন ভার্ব লাগবে, এমটা প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্সে যেতে হবে, ওয়াজ অথবা ওয়্যার, তাহলে হি ওয়াজ। এখন হেল্পলেস, ধরে নিলাম হি ওয়াজ হেল্পলেস, তুমি এটা লিখবা, হি ওয়াজ হেল্পলেস। তবে সেন্টেন্স কিন্তু শেষ হয় নাই। একটা ব্যাপার হচ্ছে হাউ বিউটিফুল, হাউ হেল্পলেস, হাউ ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো বোঝায় অনেক একটু এক্সট্রিম বোঝায়, এ কারণে দিতে হবে দ্যাট হি ওয়াজ হেল্পলেস না, শুধুমাত্র হি ওয়াজ হেল্পলেস না, এখানে হি ওয়াজ ভেরি হেল্পলেস, অনেক হেল্পলেস ছিল। হাউ দিয়ে কিন্তু বোঝাচ্ছে অনেক বেশি। ঠিক আছে, আচ্ছা, তারপরে এখন যাব আমরা 16 নাম্বার। 16তে চলো, 16 নাম্বারটা দেখো, খুবই ফর্মাল। টম সেড টু সিয়াম, প্লিজ টেক ইউর সিট, আই এম ভেরি গ্ল্যাড টু সি ইউ, হোয়ার হ্যাড ইউ বিন সো লং। এই পুরো এটা কিন্তু প্যাসেজ ন্যারেশনের একটা অংশ। ঠিক আছে, তা আমরা শুরু করে দিতে পারি যে টম সেড টু চেঞ্জ হয়ে কী হবে, এই যে দেখো প্লিজ, ইম্পারেটিভ সেন্টেন্স হলে তো সেড টু চেঞ্জ হয়ে কী হবে, অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট, ফরবিড, এগুলা। তাহলে এখানে প্লিজ বলছে যেহেতু রিকোয়েস্টেড, তাহলে টম রিকোয়েস্টেড, কাকে করলো, সিয়ামকে। হ্যাঁ, সিয়াম, টম রিকোয়েস্টেড সিয়াম। হ্যাঁ, এখন ইম্পারেটিভ সেন্টেন্সের সুপারগুলো কি হবে, টু এর পরে বেস ফর্ম, টু টেক ইয়োর সিট, ইয়োরটাকে এই যে সেকেন্ড পারসন হলে, হ্যাঁ, হিজ সিট, হিজ মানে কি সিয়ামের সিট। ওকে, আচ্ছা, আই অ্যাম ভেরি গ্ল্যাড, এটা কার কথা, টমেরই কথা, তাহলে টম অলসো সেইড দ্যাট। দেখো এখানে কিন্তু দ্বিতীয় সেন্টেন্স, তাহলে টম অলসো সেইড দ্যাট। আরও একটা কথা বলছে, আই এম ভেরি গ্ল্যাড, এটা কিন্তু টম, হিটাকে টম, টি দিতে হবে, হি। এম প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স হবে, হি ওয়াজ ভেরি গ্ল্যাড, VERY, ভেরি গ্ল্যাড। টু সি ইউটাকে সেকেন্ড পারসন, সিয়াম, টু সি হিম। বুঝছি কি না? আচ্ছা, আরও একটা কথা কিন্তু টম বলল। হ্যাঁ, মানে টমের 3টা কথা টোটাল, তাহলে আরও একটা কথা বললো না। সেক্ষেত্রে এখানে যেহেতু প্রথমটা ছিল ইম্পারেটিভ, পরেরটা ছিল অ্যাসার্টিভ, এখন হলো ইন্টারগেটিভ প্রশ্ন। তাহলে টম আস্কড, অলসো আস্কডও দিতে পারো, তো টম আস্কড দাও, প্রথমবার বলছি তো, আস্কড। প্রশ্ন করলো, হোয়ার হ্যাড ইউ বিন সো লং, তাহলে সুপারগুলো দিয়ে দিলে হোয়ার, তা প্রথমে চেঞ্জ করতে হবে পার্সনকে, হোয়ার, ইউটা হচ্ছে সিয়াম, হোয়ার হিটা কিন্তু এসটা ব্র্যাকেটে দিতে হবে। ঠিক আছে কিনা, হোয়ার হি। এখন পাস্ট টেন্স থাকলে এই জায়গায় কিন্তু একটা ঝামেলা আছে, খেয়াল করো, যদি প্রেজেন্ট টেন্স থাকে পাস্ট টেন্স হবে, পাস্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট হবে, আর পারফেক্ট হলে কিন্তু পাস্ট পারফেক্টই হবে। প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স হয়, পাস্ট টেন্স পাস্ট পারফেক্ট হয়, পাস্ট পারফেক্ট থাকলে কিন্তু আর কোনো চেঞ্জ নাই, পাস্ট পারফেক্ট, এটাই লাস্ট। তাহলে হোয়ার হি, হ্যাঁ, সাবজেক্ট দিয়েছে, এখন ভার্ব, হ্যাড
এরপরে বিন, হ্যাঁ বিন পাস্ট পারফেক্ট তো, সো লং, সো লং, বুঝছি কিনা? ফুল স্টপ। একদম লাস্ট সেন্টেন্স এখন, সেটা হচ্ছে রানা সেইড টু রিনা। এটা কি হবে? এখানেই লিখি, এটা হচ্ছে প্রশ্ন না, হ্যাভ ইউ ডান ইউর জব? রিনা বলল নো। চলো এখানে রানা, এটা প্রথম কি প্রশ্ন না, আস্ক রিনা, তাই না? তাহলে এখানেই দেখি রানা আস্কড রিনা, সুপারগুলো দিবা ইফ, ইফ তারপরে সাবজেক্ট, তারপরে কিন্তু ভার্ব। ইফটা সাবজেক্টটা কি ইউ, ইউটা কে সেকেন্ড পারসন, রিনা কিন্তু। ইফ শি, হ্যাঁ সাবজেক্টের পরে ভার্ব, হ্যাভটা প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স, ইফ শি হ্যাড, ঠিক আছে? ইফ শি হ্যাড ডান, DON, ডান ইয়োর ডিউটি, ইউটা কিন্তু সেকেন্ড পারসন অবজেক্টের সাথে, তাহলে ডান হার জব, বুঝছি কিনা? আচ্ছা রিনা বলল নো। আচ্ছা এইটা হলো লাস্ট কথা, এটা শিখলেই শেষ আল্লাহ রহমতে। আমি যদি বলি তুমি কি ভাত খেয়েছো, তুমি বললা না, নো, নো মানে কি আমি ভাত খাইনি। আমি যদি বলি তুমি কি এখন পড়তেছো, হ্যাঁ, হ্যাঁ মানে কি আমি এখন পড়তেছি। মানে প্রশ্নটা এর আগে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে, প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে প্রশ্ন, নো দিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়েই উত্তর, প্রেজেন্ট পারফেক্ট দিয়ে প্রশ্ন, প্রেজেন্ট পারফেক্ট দিয়েই উত্তর। ব্যাপারটা এরকম। হ্যাভ ইউ ডান ইউর জব, তুমি কি তোমার জবটা শেষ করছো? রিনা বলল নো। নো মানে কি, এই প্রশ্নটাকে আগে ঠিক করে নিই। প্রশ্নটা হবে এরকম, তার বলা উচিত ছিল রিনা সেইড নো, আগে কি প্রেজেন্ট পারফেক্ট, তাহলে নো আই হ্যাভ নট ডান মাই ডিউটি, জব, ঠিক আছে? এটা হলো পিও প্রশ্ন, নো দিয়ে কিন্তু এইটুকুই বোঝাচ্ছে, পুরো এইটুকু। তাহলে ন্যারেশন মানে কি, ন্যারেট করতে হবে, ফুল ব্যাখ্যা করতে হবে, যার কারণে আমরা এটাকে আনসার করতে হবে। রিনা, এটা কিন্তু সেইড হবে না, এটা রিপ্লাইড, প্রশ্ন ছিল উত্তর, রিপ্লাইড দ্যাট, ও সরি সরি সরি, নো আছে না, রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, ইন দ্য নেগেটিভ। এই যে এই দেখো, কই কই, এই যেটা নো কই, এই যে দেখো, রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড সেইড দ্যাট, ইয়েস থাক রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেইড দ্যাট। তাহলে রিনা রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড সেইড দ্যাট, বলল যে হ্যাঁ আই, এটাকে রিনা নিজে, শি, রিনা শি, হ্যাভটা হ্যাড হবে, হ্যাড নট, হ্যাঁ ডান, ডান মাই জব, মাই জব মানে কি হার জব, এটা কিন্তু রিনা, হ্যাঁ জব। ক্লিয়ার কিনা? ওকে, আমার বিশ্বাস তোমরা যদি প্যাসেজ ন্যারেশনের যাওয়ার আগে এই সেন্টেন্স ন্যারেশনগুলো এই এতটুকু করে যাও, ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমাদের আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে? ইনশাল্লাহ। আর এখানেও যদি কোনো কনফিউশন থাকে আমাকে নক করো, টেক্সট করো, বা যেভাবেই হোক যোগাযোগ করো, আমি তোমাকে আনসার দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম।